আমি আসছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা থেকে। আচ্ছা, চাঁদপুর থেকে চলে আসছেন, তো পড়াশোনা করতেছেন তো এখন? কোথায় পড়াশোনা করতেছেন? সেকেন্ড ইয়ারে আছি চাঁদপুর সরকারি কলেজে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। প্রথম কোশ্চেন থাকবে, কেন মনে হলো যে আমি সার্ভিসিংটাকে নিজের পেশা হিসেবে নিব? ছোটবেলা থেকে আসলে নিজের একটা ইচ্ছা ছিল যে একটা নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর উদ্দেশ্য। ওকে। তো বর্তমান বাংলাদেশে হচ্ছে মোবাইল সার্ভিসিং এর অনেক চাহিদা। ওকে। এই জন্যই আর কি নিজে চিন্তা ভাবনা করলাম যে এই সেকশনে ঢোকার। আচ্ছা, ভাইয়ার ভিডিওটা কি অনলাইনে দেখে তারপরে আসছেন? জি জি। আচ্ছা, টিচারদের ব্যবহার কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, আপনি কি এখানেই থাকতেছেন? জি জি, এখানে মেস আছে, মেসে আছি। আচ্ছা, মেসের কি ব্যবস্থা তারাই করে দিছে? হ্যাঁ, মেসের ব্যবস্থা এখান থেকে করে দেওয়া হয়েছে। আচ্ছা, টিচার বললো আপনি 5 তারিখে আসছেন, হ্যাঁ 12 থেকে 13 দিন হয়েছে এখানে ক্লাস করতেছেন, কতটুকু শিখতে পারলেন আপনি? আলহামদুলিল্লাহ বাটন ফোনের মোটামুটি চার্জিং সেকশন হইতে তারপর হচ্ছে চার্জার পোর্ট, এখন জাম্পারের কাজ করতেছি। মোটামুটি এখন পর্যন্ত যা করেছে 100% হয়ে গেছে। আপনার এখানে যদি ভর্তি হই কতটুকু প্রতারিত হব? এইটার অ্যান্সার তো আমি দিতে পারবো না। এটা কতটুকু প্রতারিত হয় সেটা আমার শিক্ষার্থীরা বলতে পারবে, এবং হচ্ছে যারা এখান থেকে কোর্স শেষ করে বের হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে বলা যাবে আর কি। আচ্ছা, আপনার টিচার বলল যে আপনি আগে একটা প্রতিষ্ঠানে অলরেডি ট্রেনিং শিখেছেন, তো শেখার পরে কেন এখানে আসলেন? আসলে ট্রেনিং সেন্টার তো অনেকই আছে, আর ওইসব ট্রেনিং সেন্টারে দেখা যায় আসলে 100, 150, 250 পর্যন্ত, আমার ব্যাচে 250 পোলাপান ছিল। ওকে। তো তারা একজন বা দুজন টিচার থাকে, তো 250 পোলাপান মেনটেনেন্স করাটা আসলে টাফ হয়ে যায়। ওই ক্ষেত্রে আসলে থিওরি প্র্যাকটিক্যাল নেওয়াটা খুবই টাফ, যার কারণে আমার হ্যান্ড স্কিলটা খুবই দুর্বল ছিল। যার কারণে আমি এই বাইরের ভিডিও দেখে আসছি যে এখানে আমি আইসা আগে ভিজিট করছি, ভিজিট করার পর দেখলাম যে হ্যাঁ লং টাইম সময় দেওয়া যায় এই জায়গায়, শেখা যায়। সন্ধ্যা ইচ্ছা করলে আমি সকালবেলা 10টায় আসি, সন্ধ্যা লাঞ্চের টাইমে যাই, তারপর সন্ধ্যা 8টার দিকে আবার চলে যাই। মানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সময় পাইতেছি, এবং যখন যেটা প্রয়োজন হইতেছে আমি তাদের কাছ থেকে এটা সাহায্য পাইতেছি, যেটা আমার স্কিলের জন্য অনেক ভালো হইতেছে আমার। মানে আপনি আগে যে প্রতিষ্ঠানে শিখেছেন ওইখান থেকে তো প্রতারিত হইছেন। জি জি। এখানে আসার পর কতটুকু প্রতারিত হলেন? এখানে এসে প্রতারিত বলবো না, আমি যাই হোক যেটা পাইছি আলহামদুলিল্লাহ, আমি আগে যেরকম ঘুরে গেছি তার থেকে বেশি পেয়েছি তাদের কাছে আইসা। ওকে। আপনার এখান থেকে যদি কোর্স কমপ্লিট করে বের হয়ে যায়, পরবর্তীতে কি আমার কোনো আপনি লাইফ টাইম সাপোর্ট দিবেন কিনা? অবশ্যই, আমাদের এখান থেকে একটা স্টুডেন্ট যখনই আসে সে আমাদের একজন পরিবারের অংশ হয়ে যায়, তো তাকে সারা জীবনের জন্য সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যতদিন আছি, আমার পরে আমার প্রতিষ্ঠান যতদিন থাকবে তাকে সাপোর্ট দিয়ে যাবে। যারা হচ্ছে হাফেজ, তারপর হচ্ছে বিভিন্ন শারীরিক অক্ষমতা আছে, বিভিন্ন প্রবলেম আছে, তাদেরকে ডিসকাউন্ট দিবে। আপনি ডিসকাউন্ট কি পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই ডিসকাউন্ট পেয়েছি। তার মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি যখন 30% ডিসকাউন্ট পাইছি আমি হাফেজ হওয়ার কারণে, আমি মনে ভাবছিলাম এই 30% ডিসকাউন্ট দেওয়ার পরে কি আমার দিকে স্যারকে ওইভাবে দেখবে যারা একদম ফুল টাকা পেমেন্ট করছে। আমি তো ফুল টাকা পেমেন্ট করিনি, আমি তো 30% ডিসকাউন্ট পাইছি, আমি কিছু টাকা কম দিছি। এখন এর কারণে কি স্যার আমার দিকে কি অন্য রকম ভাবে তাকাবে কিনা বা ভালোভাবে তাকাবে কিনা ওইটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন অন্য বাইরে ফুল পেমেন্ট করার পর আমরা তো কিছু কম করছি, আমাদের দিকেও সেম নজর দেখতেছি। মানে আমাদের এখান থেকে প্রথমত হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন প্রশিক্ষণ গ্রহণ শেষ করবে তাকে আমরা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিচ্ছি এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট দিচ্ছি। আপনার টিচার বলল আপনার একটা শপ আছে, অলরেডি আপনি মোবাইল সার্ভিসিং করতেছেন, বিভিন্ন মানুষকে সেবা দিচ্ছেন, তো কেন এখানে আসলেন? আসলে কাজ তো শিখছি অনেক আগে, ওকে। এখন তো মানে সময়ের সাথে সাথে কাজের চাহিদা বাড়ছে, কাজের অনেক আপডেট আসছে, মানে নিজেকে আরো আপডেট করার জন্য, ওকে, মানে মানুষকে আরো কাস্টমারকে ভালোভাবে সেবা দেওয়ার জন্য, যাতে সমস্ত কাজগুলোকে আমি ভালোভাবে করতে পারি, ওকে, এই জন্য স্যার এখানে আসে। মানে অ্যান্ড্রয়েডের যত ফোন, আইফোনের যত আছে ডিভাইস নতুন নতুন আছে, সবগুলো শেখার জন্য এখানে আসছে। আচ্ছা, এখানে কতটুকু কাজ শিখতে পারলেন আপনি? এখানে আসার পরে তো অনেকটুকু কাজ বুঝলাম, অনেকটুকু কাজ শিখলাম, মানে নতুন যে কাজগুলো আসছে ওই ধারাবাহিকতাগুলো এখনো বুঝতে পারতেছি। আচ্ছা, বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান ছিল, অনেকের কাছে ফোন দিয়েছেন, অনেকের কাছে গেছেন, বাট কেন আপনার কাছে মনে হলো যে এই প্রতিষ্ঠানটা আসলে কিছুটা শিখতে পারবো? আসলে আমি তো হচ্ছে রাফি ট্রেনিং সেন্টারটা দেখছি হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে দেখছি, তো দেখার পরে ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখলাম যে ওনার বিহেভিয়ার, কথাবার্তা, তারপর ওনার সেটআপটা আমি দেখছি দেখার পরে দেখলাম যে না, মানে এটা তো ভালো। তো কাজে ঢোকার পরে বুঝলাম যে সত্যি মানে যা সিলেক্ট করছি, সিলেক্টটা আমার ছিল একবারে আপনার জেনুইন। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস চলে, ক্লাস শেষে এসে আবার রাত্রে তারা এসে প্র্যাকটিস করতে পারে। আমি আসছি টাঙ্গাইল জেলা নাগরপুর থানা থেকে আসছি। আচ্ছা, আমাদের ভিডিওগুলোতে সব সময় প্রচার করা হয় যে যারা হাফেজ আছে, তারপর হচ্ছে শারীরিক মানে অক্ষমতা আছে যাদের, তো তাদেরকে অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়, তো আপনি কি ডিসকাউন্ট পেয়েছেন? জি জি, অবশ্যই পাইছি, এবং যাদের ভাইয়া এমন মানে
অনেক মেহনত করে আমাদের পিছে ওকে প্লাস হচ্ছে অনেক একসাথে আপনার টাকাটা পরিশোধ করতে পারে না, তাদের অনেক দিন সময় দেয় আচ্ছা ট্রেনিং থাকাকালীন সময়ে, যে তারা ব্যবস্থা করে পরে দিবে, অল্প কিছু দিয়ে খালি ফর্ম পূরণ করার পরে কাজ শেখার পরেও যদি দেয় আচ্ছা ভাই এতেও মানে কোনো রকম কোনো চাপ দেয় না টাকার আচ্ছা অনেক হাফেজ ভাই আছে এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে, তাদের জন্য কি ডিসকাউন্ট আছে? তাদের জন্য সবসময় আমাদের ডিসকাউন্ট থাকে, 30% অফ থাকে। তো এটা সামনেও কন্টিনিউ থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে একসাথে 200 জন স্টুডেন্ট 300 জন স্টুডেন্ট, একসাথে বেশি স্টুডেন্ট থাকলে যতটুকু আমি জানি যে শেখার মানটা বেশি ভালো থাকে, কারণ টিচারও বেশি থাকে। তো আপনার এখানে দেখতেছি স্টুডেন্টও কম, তো এখানে তো শেখার মানটা অবশ্যই কম থাকবে। না, এটা একটা ভুল কনসেপ্ট। কারণ হচ্ছে যেখানে স্টুডেন্ট কম সেখানে আসলে শেখার মান ভালো থাকে, এটার পেছনে কারণও আছে। আর একটা কথা বলি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু একটা টিচার আপনার 10 থেকে 12 জন স্টুডেন্টকে কিন্তু আসলে টিচিং করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আমাদের এখানে 20 জন স্টুডেন্ট এবং 4 থেকে 5 জন ট্রেনার আছে। আপনি আরেকটা পেশায় ছিলেন, হ্যাঁ, তো ড্রাইভিং পেশায় ছিলেন, ওইখান থেকে কেন মনে হলো যে আমার সার্ভিসিং শিখতে হবে? ওইটা তো অনেক দিনই করছি, কিন্তু উন্নত জীবন যাপনের জন্য ভাবছিলাম যে হাতের কোনো স্কিল শেখা দরকার বা জানা দরকার। ওই কারণে আমরা দনবন্ধু যুক্তি করে আসছি যে আমরা এখান থেকে দক্ষ টেকনিশিয়ান হয়ে গিয়ে নিজেদের একটা ব্যবসা দিব আর কি। আচ্ছা, 12 দিনে আপনি কতটুকু শিখতে পারলেন? 12 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক কাজে শিখছি, বাথরুম ফোনের এভরিথিং সবকিছু, আইসি রিমুভ ছাড়া। আর অ্যান্ড্রয়েড ফোনের আমরা জাম্পারিং, তারপরে ল্যানো জাম্পার, সব এগুলো অনেক। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, আচ্ছা, অনলাইনে তো ভিডিও দেখে আসছেন। জি ভাই, তো অনেক প্রতিষ্ঠান ছিল, কেন আপনার মনে হলো যে রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে আসলে কিছু শিখতে পারবেন? বাস্তব কথা বলতে গেলে আমি কয়েকটা সেক্টর ভিজিট করছি। ওকে, ওইখানে আপনার টাইমলাইনটা খুব কম, ওকে, প্র্যাকটিসের জন্য আলাদা করে সময় দেওয়া হয় না, কিন্তু এখানে প্র্যাকটিসের সময় আমরা সন্ধ্যার পরে প্র্যাকটিস করতে পারি। এছাড়াও ওইখানে কয়েকটা সেন্টার দেখলাম ওইখানে 2 ঘন্টা করে ক্লাস করা, ওকে, কিন্তু আমরা ক্লাসটা করতেছি 10টা থেকে 4টা পর্যন্ত। ওকে, টাইমটা আমরা অনেক বেশি পাচ্ছি। আচ্ছা, এখানে শেখার মানটা কেমন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে এসেছি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে। আপনারা যারা দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি রাফি মোবাইল ট্রেনিং সেন্টারে সবসময় ভিডিও করি এবং আজকেও বরাবর চলে আসলাম নতুন স্টুডেন্ট নিয়ে। তো আজকে শপের অ্যাড্রেসটা বলে দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ অপু পাটোয়ারি, সিইও রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডাতে, একদম উত্তর বাড্ডা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের প্রতিষ্ঠান, হাজী রফিক সুপার মার্কেটের 2য় তলায়। ওকে, আচ্ছা, যারা আমাদের ভিডিওগুলো ঢাকার বাইরে থেকে দেখবে তারাও কি আসতে পারবে? আশা করি আপনি জানেন যে আমাদের এখানকার ম্যাক্সিমাম স্টুডেন্টই ঢাকার বাইরে, ঢাকার ভিতরে স্টুডেন্ট খুবই কম থাকে, তারা ঢাকার বাইরের স্টুডেন্ট তারাই বেশি থাকে এবং তাদের জন্য এখানে আবাসিকের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, প্রত্যেকের জন্যই থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে। ওকে, আপনাদের এটা কত নম্বর ব্যাচ চলতেছে? আমাদের এটা বর্তমানে 20 নম্বর ব্যাচ চলতেছে। যে কোর্সটা, হ্যাঁ, কোর্সের ডিটেলস একটু বলে। আমাদের কোর্সের ডিটেলস আপনার ভিউয়ার্স যারা আছে তারা সবাই ইনশাল্লাহ জানে, আমি আশা করি। তারপর আবার একটু বলে দিচ্ছি, আমাদের এখানে রাফি মোবাইল রিপেয়ার ট্রেনিং ইনস্টিটিউটের 2 মাসের কোর্স আর কি। এখানে মোবাইল সার্ভিসিং এর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সকল কাজ হাতে কলমে প্র্যাকটিক্যালি শেখানো হয়, সাথে সফটওয়্যারের কাজটাও শেখানো হয় এবং তার পাশাপাশি আইফোনের বেসিক কাজগুলো শেখানো হয়, যাতে করে একটা স্টুডেন্ট এখান থেকে বের হওয়ার পরে সে মার্কেট প্লেসে যা কাজ করতে পারে এবং যাতে তার ইন্টারনেট প্রয়োজন না হয়। যদিও আমাদের এখানে ইন্টারনেট পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, তারপরেও আমরা এমনভাবে একটা স্টুডেন্টকে এখান থেকে গড়ে দিচ্ছি যে সে যেন গিয়েই কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতে পারে ইনশাআল্লাহ। কারণ হয়তো প্রথম অবস্থায় ইনকামটা অত না হলেও বাট সে যেন কাজ করতে পারে, মার্কেটটা সার্ভাইভ করতে পারে। আচ্ছা, কোর্স কমপ্লিট করার জন্য কতদিন সময় নিচ্ছেন আপনারা? আমাদের এখানে হচ্ছে 2 মাসের কোর্স। কারো যদি 2 মাসের পরও এক্সট্রা টাইম লাগে সেক্ষেত্রে আমরা তাদেরকে এক্সট্রা টাইম দিয়ে থাকি, সেটা আমাদের স্টুডেন্ট এবং আমাদের ভিউয়ার যারা আছে সেটা সবাই জানেন। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে একসাথে 200 জন স্টুডেন্ট 300 জন স্টুডেন্ট, একসাথে বেশি স্টুডেন্ট থাকলে যতটুকু আমি জানি যে শেখার মানটা বেশি ভালো থাকে, কারণ টিচারও বেশি থাকে। তো আপনার এখানে দেখতেছি স্টুডেন্টও কম, তো এখানে তো শেখার মানটা অবশ্যই কম থাকবে। না, এটা একটা ভুল কনসেপ্ট। কারণ হচ্ছে যেখানে স্টুডেন্ট কম সেখানে আসলে শেখার মান ভালো থাকে, এটার পেছনে কারণও আছে। আর একটা কথা বলি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু একটা টিচার আপনার 10 থেকে 12 জন স্টুডেন্টকে কিন্তু আসলে টিচিং করতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন আমাদের এখানে 20 জন স্টুডেন্ট এবং 4 থেকে 5 জন ট্রেনার আছে। তো আমরা আন্তর্জাতিক মানটাকে বজায় রেখেই কিন্তু আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং বেশি স্টুডেন্ট হলে প্রশ্ন করার স্কোপটা কমে যায় আসলে। এখানে দেখবেন যে যদি যত কম স্টুডেন্ট হবে
প্রশ্ন করার স্কোপ বেশি থাকবে। তো একটা প্রশ্ন থাকবে, সে তার টিচারকে বারবার প্রশ্নটা করতে পারবে, একবারের জায়গায় 2-3 বার করতে পারবে। কিন্তু যখন আপনার স্টুডেন্ট সংখ্যা বেশি থাকে তখন কিন্তু এই সুযোগটা থাকে না। আচ্ছা, ভিডিওগুলো অনেক হাফেজ ভাই আছে এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তি আছে যারা আমাদের ভিডিওগুলো দেখে, তাদের জন্য কি ডিসকাউন্ট আছে? তাদের জন্য সবসময় আমাদের ডিসকাউন্ট থাকে, 30% অফ থাকে। তো এটা সামনেও কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। ওকে, সব সময়ের জন্য? এটা সব সময়ের জন্য, একদম আমাদের প্রতিষ্ঠান যতদিন থাকবে ততদিন সব। আচ্ছা, অনেকেই কমেন্টে বলে ভাইয়া কি শুধু মানে ছেলেদের জন্য আসলে প্রতিষ্ঠানটা খুলেছে, আপুদের জন্য কি নাই? তারা কি আসলে বড় হতে পারবে না? না, এটা বিষয়টা ওরকম না। আমার আসলে এখানে মেয়েদের জন্য ওরকম ফ্যাসিলিটি এখনো তৈরি হয়নি। যখন তৈরি হবে ইনশাআল্লাহ তাদেরকে আমরা ট্রেনিং করানোর ব্যবস্থা করে দেব। বাট আমি চাচ্ছি না যে ছেলেদের সাথে এসে তাদের পরিবেশটা আসলে গ্যাদারিং হয়ে যাক, সেখানে আসলে মেয়েদের আপনার হচ্ছে হ্যারাসমেন্টের যদি শিকার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান এবং সে দুজনই ক্ষতিগ্রস্ত। তো আমরা যদি কখনো তাদের জন্য করতে পারি, ইনশাআল্লাহ সে আশা আছে, যদি করতে পারি অবশ্যই তাদেরকে আমরা এখানে ওয়েলকাম জানাবো। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে ভর্তি হওয়ার পরে থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিয়েছে, তো আপনি কেন দিচ্ছেন না? আশাফুল ভাই, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে আপনার থাকাটা ফ্রি করেছে আর কি, খাবারের টাকাটা দিতেই হয়, কিন্তু থাকার যে ব্যবস্থাটা সেখানে আপনি তো অলরেডি আমাদের এখানে স্টুডেন্টদের সাথে কথা বলছেন, যারা এখানে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসছে এরকম স্টুডেন্টের সাথে কিন্তু আপনি কথা বলছেন। তো তারা অবশ্যই আপনাকে বিষয়টা এনশিওর করছে। ওই সমস্ত জায়গায় থাকার বিষয়টা আসলে মান নিয়ে অনেক কথা আছে, থাকার মান নিয়ে। তো আমি ওইটাতে যাইতে চাই না। আমি কখনোই কোনো প্রতিষ্ঠানকে ব্যক্তিগতভাবে হার্ট করে কথা বলতে চাই না এবং কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যাইতে চাই না। আমার এখানে ওই ফ্যাসিলিটি দিতে পারি না, কারণ আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা কম, আমরা কোর্স ফি তুলনামূলক কম নিচ্ছি, ঠিক আছে, এবং এখানে আমরা ফ্যাসিলিটি বেশি দিচ্ছি। আর এখানে যে সমস্ত ইকুইপমেন্ট দিয়ে তারা কাজ করতেছে এটা একদম আন্তর্জাতিক মান সম্পন্ন ইকুইপমেন্ট দিয়ে কাজ করতেছে। এখানে প্রত্যেকটা ইকুইপমেন্ট যারা কাজ করতেছে এগুলো সব কিছু দামি। সো ওইভাবে আসলে ইয়ে করা যাচ্ছে না। আবার আমাদের এখানে থাকার যে ব্যবস্থা, এখানে ফ্ল্যাট বাসা নেওয়া আছে, সেখানে আপনার একটা রুমে অনলি 3 জন থাকতেছে, মানে তাদের থাকার ফ্যাসিলিটিটা অনেক ভালো। তো সেখানে মাত্র থাকাতে তার 2500 টাকা খরচ হচ্ছে। আর খাবারে, হ্যাঁ, থাকাতে 2500 আর থাকা খাবারে হচ্ছে 3500, টোটাল 6000 টাকা থাকা খাওয়াতে তার পার মান্থ খরচ হচ্ছে। আচ্ছা, আপনার এখানে ট্রেনিং নেওয়ার পর আপনি কি কি সার্টিফিকেট দিচ্ছেন? আমাদের এখান থেকে প্রথমত হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন প্রশিক্ষণ গ্রহণ শেষ করবে তাকে আমরা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট দিচ্ছি এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট দিচ্ছি। সার্টিফিকেট হচ্ছে তার আসলে যে সে কাজ শিখতে পারছে সেটা স্বীকৃতি আসলে সে পেলো। মূল কথাটা হচ্ছে বাইরে দেশে কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। মূল কথাটা হচ্ছে ভাই কাজ শেখানোটা হচ্ছে মূল বিষয়। সার্টিফিকেট আসলে সে যে এখান থেকে কাজ শিখতে পেরেছে বা গভর্নমেন্ট ক্রাইটেরিয়া অনুযায়ী সে যে কাজ পারে সেটার একটা স্মারক, বাট কাজটা শেখানো হচ্ছে মূল বিষয়, যাতে সে মার্কেট প্লেসে যা সার্ভাইভ করতে পারে। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট উঠে আনে কি তারা লোন উঠাইতে পারে, বাট আপনাদের সার্টিফিকেটে কি এই সুযোগ সুবিধা আছে? সার্টিফিকেট অনুযায়ী যদি গভর্নমেন্ট লোন দেয় তো দিবে, এখানে আমার আসলে এই বিষয়ে জানা নাই। বাট সার্টিফিকেট দিয়ে লোন পাওয়া যায় কিনা এই বিষয়টা আসলে আমার এই পর্যন্ত জানা নেই। যদি এরকম কোনো গভর্নমেন্টের অনুমোদন থাকে তাহলে অবশ্যই সেও পাবে না কেন? আচ্ছা, আমাদের এই ভিডিওগুলো অনেকেই দেখে এবং কমেন্টে বলে যে ভাই আমি তো এখন অ্যান্ড্রয়েডের সব কাজগুলো পারি, আমি আইফোনের কাজটা শিখতে চাই। তো আপনাদের এখানে কি আইফোনের কাজ শেখার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা? আমাদের এখানে আসলে আইফোনের মাস্টার কোর্স এখনো চালু হয়নি, তবে খুব রিসেন্টলি আমরা এটা চালু করতে যাচ্ছি। আমাদের এখানে পাশে একটা ল্যাব হচ্ছে, আপনি যাওয়ার সময় অবশ্যই ল্যাবের ভিডিওটা নিয়ে যাবেন। তো সেখানে আমরা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স এবং আইফোনের মাস্টার কোর্স চালু করতেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে টেকনিশিয়ান ভাইরা আমার আছেন যারা অনেকদিন, আজকে 4-5 বছর 7-8 বছর, অনেকে প্রায় আমার চেয়েও সিনিয়র, যারা 13-14 বছর কাজ করতেছেন, বাট হচ্ছে আপনি এখনো আইসি লেভেলের কাজ বুঝতেছেন না, আপনি ফল্ট ফাইন্ডিং বুঝতেছেন না, আপনি ডিসপ্লের কাজ জানেন, আপনি চার্জার পোর্টের কাজ জানেন, কিন্তু আপনি দেখা গেছে যে এই কাজগুলো করলে আপনার ইনকামটা বাড়বে, ওগুলো পারতেছেন না। তাদের জন্য আমাদের এখানে ভালো একটা সুযোগ রয়েছে। মাত্র 15 দিনের এখানে একটা শর্ট কোর্স রয়েছে, সেখানে অ্যান্ড্রয়েডের মাস্টার কোর্স। সেখানে যদি সে 15 দিন আমাদের এখানে সময় দেয়, ইনশাআল্লাহ তার যে মার্কেট প্লেসে তার যে দুর্বলতাগুলো সে কিন্তু কাটিয়ে উঠতে পারবে। আচ্ছা স্যার, আপনার এখানে যদি ভর্তি হই কতটুকু প্রতারিত হব? এইটার অ্যান্সার তো আমি দিতে পারবো না। এটা কতটুকু প্রতারিত হয় সেটা আমার শিক্ষার্থীরা বলতে পারবে, এবং হচ্ছে যারা এখান থেকে কোর্স শেষ করে বের হইছে তাদের সাথে যোগাযোগ করলে বলা যাবে আর কি। আচ্ছা, একটা ভালো কোশ্চেন মনে আসলো যে আপনার এখান থেকে যদি কোর্স কমপ্লিট করে বের হয়ে যায়, পরবর্তীতে কি আমার কোনো আপনি লাইফ টাইম সাপোর্ট দিবেন কিনা? অবশ্যই। আমাদের এখান থেকে একটা স্টুডেন্ট যখনই আসে সে আমাদের একজন পরিবারের অংশ হয়ে যায়, তো তাকে সারা জীবনের জন্য সাপোর্ট আমাদের এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি যতদিন আছি, আমার পরে আমার প্রতিষ্ঠান যতদিন
যতদিন থাকবে তাকে সাপোর্ট দিয়ে যাবে। এবং আমাদের এখান থেকে কোর্স শেষ করে যারা এখন বাইরে কাজ করতেছে দেশের বাইরে তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আশরাফুল ভাই আপনাকে জানিয়ে রাখি যে আমরা আরেকটা জিনিস চালু করেছি, সেটা সম্পূর্ণ ফ্রি। সেটা হচ্ছে আমাদের যে এক্স স্টুডেন্টরা আছে এরা এখান থেকে যারা ক্লাস শেষ করে কোর্স শেষ করে বের হয়ে গিয়ে এখন বিভিন্ন পর্যায়ে কাজ করতেছে, তাদের জন্য আমরা কিন্তু একটা খুব সুন্দর একটা সিস্টেম চালু করেছি, সেটা হচ্ছে লাইভ ক্লাসেস মানে সিস্টেম। প্রতি সপ্তাহে 2টা লাইভ ক্লাস হয়, সোমবার এবং বৃহস্পতিবার রাত 10টার পর থেকে। যখন তাদের দোকানের কাজ গুছিয়ে তারা বসে, আমরা তাদেরকে ভিডিও ক্লাসের কনফারেন্সের মাধ্যমে তাদেরকে আমরা ওই যেই ক্লাসগুলো এখান থেকে করে গিয়েছে, যেগুলো সে ভুলে গেছে অথবা মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে সে কোনো কাজ দেখা গেছে ভুলে গেছে বা করতে পারতেছে না, সেই সমস্যাগুলো কিন্তু আমরা ওই লাইভ ক্লাসে সমাধান দিচ্ছি। এখানে কোনো তার টাকা দিতে হচ্ছে না, তার মানে এটা লাইফ টাইম সাপোর্টের আরেকটা অংশ কিন্তু বলতে পারেন আপনি। ওকে, আচ্ছা আপনাদের এখানে কোর্স ফিটা কত এবং কবে থেকে আপনাদের নতুন কোর্স শুরু হবে? আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে, মানে ফার্স্ট উইকেই শুরু হবে। 5 বা 6 তারিখ থেকে? হ্যাঁ 5 বা 6 তারিখ থেকে, 6 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হওয়ার কথা রয়েছে। এবং আমাদের কোর্স ফি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 25,000 টাকা, মাত্র 25,000 টাকা। ওকে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং আইফোনের বেসিক কাজ সাথে সফটওয়্যার কাজ সব কিছু মিলে মাত্র 25,000 টাকা আমাদের এখানে কোর্স ফি। আর থাকা খাওয়ার জন্য আপনার এক্সট্রা 6,000 টাকা পে করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আপনাকে এইটা কিনতে হবে ওইটা কিনতে হবে এইরকম কোনো প্রতারণামূলক কোনো কাজ আমাদের প্রতিষ্ঠানে হয় না। আপনি জাস্ট আসবেন, আসার দায়িত্ব আপনার। কাজ শেখানোর জন্য মোবাইলের মাদারবোর্ড হতে শুরু করে ইকুইপমেন্ট যা যা লাগে A to Z সবকিছু আমরা আপনাকে প্রোভাইড করব ইনশাআল্লাহ। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে ক্লাস শেষে বা ট্রেনিং শেষে হ্যাঁ তাদের হচ্ছে ইন্টার্নি করার সুযোগ দেয় বা বিভিন্ন তাদের দোকান যেগুলোতে আছে ওগুলোতে বসে তারপরে প্র্যাকটিক্যালি শেখানো হয়। তো আপনি আসলে কতটুকু শেখাচ্ছেন? মূল কথা হচ্ছে যে আপনার ইন্টার্নি যাতে না করা লাগে সেই ব্যবস্থা আমি এখান থেকেই করে দিচ্ছি, কারণ পর্যাপ্ত পরিমাণ সময় এদেরকে দেওয়া হয়। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্লাস চলে, ক্লাস শেষে এসে আবার রাত্রে তারা এসে প্র্যাকটিস করতে পারে।